হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব যে চন্দননগর রোডে জ্যোতি আলু বীজের দাম কত। বর্তমানে আমরা সবাই যে আলু বীজ তার উপরে আমরা সবাই নির্ভরশীল হয়ে পড়েছি। তার জন্য পাঞ্জাবের আলু বীজ যদি 2000 টাকা দাম হয় তাও আমরা সেই আলু বীজ লাগাবো, আবার যদি 10,000 টাকা দাম হয় সেক্ষেত্রেও আমরা সেই পাঞ্জাবের বীজেই লাগাবো। পাঞ্জাবে কিন্তু বীজের যে যোগান তা কিন্তু ঠিকই আছে, কিন্তু তাও দাম বাড়া কমা হচ্ছে। চাষিরা কী করছে, প্রচুর পরিমাণে দোকানে ভিড় লাগাচ্ছে, জাম হচ্ছে, তার জন্য বীজের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। যেহেতু আগের বছর আলুর দাম মাঠে প্রায় 1400-1500 টাকা হয়েছিল, আবার এখন কোল্ড স্টোরেজেও আলুর দাম প্রায় গাড়িতে 1,90,000 থেকে 80, তাই চাষির আলু লাগানোর প্রবণতা অনেকটাই বেশি। সেই কারণে এবছর বীজের দামটা হঠাৎ করে অনেকটাই বেড়ে যায়। যেহেতু যে খাবার আলু, আমাদের বেঙ্গলে যে খাবার আলু আছে সেই আলুর দামেই বর্তমানে যদি ধরুন ঢালাই বাছাই করা ফ্রেশ আলু নেন, সেক্ষেত্রে বস্তার দাম 1500 টাকা পড়ে যাচ্ছে। তার জন্যে বীজের দামটাও অনেকটাই বাড়ে। আর যেহেতু খাওয়ার আলুর দাম বেশি, তার জন্যে বীজ আলুর দামটা অনেকটাই বেশি। যেহেতু কিছুদিন আগে বীজের দামটা প্রায় 1600 থেকে 2000-এর মধ্যে ছিল, সেই সময় চাষিরা কী করেছে, যে বীজটা রেখেছিল সেটা অনেক চাষি কী করেছে, বিক্রি করে দিয়েছে। কারণ তারা ভাবছে পুরাতন বীজ বা পাকা আলুটা লাগিয়ে কী করব, কাঁচা বীজ কিনবো, সেটা দিয়েই আলু লাগাবো, তাতেই লাভটা হয়তো বেশি হবে। আর বীজের দামটা হঠাৎ করে যেভাবে বেড়ে গেছে, তাতে চাষি আর বীজ কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে। যে বীজ ছিল 1800 থেকে 2000-এর মধ্যে, সেই বীজ হঠাৎ করে বেড়ে 3000 থেকে 3500 টাকা দাম হয়ে গেছে। আলু লাগানোর প্রবণতা বেশি, সেই কারণে এবছর বীজের দাম তেমন একটা কমবে না। বীজের দাম যেরকম আছে এরকমই থাকবে। আর মাঝে যে বীজের দামটাই হঠাৎ করে যে কমে গেছে, এটা কমার কারণ হচ্ছে একমাত্র যে ওয়েদার। যেহেতু মেঘ ধরেছে, মেঘের জন্য অনেকেই বীজ কিনতে যাচ্ছে না, সেই কারণে বীজের দামটা হঠাৎ করে কমে গেছে। কিন্তু এই দামটা কমের মধ্যে আর থাকবে না, দাম আবার সেই 3000 টাকার আশেপাশেই ঘোরাঘুরি করবে। বীজের দাম কমবে সেই আশায় বসে আছে। এরকম মানসিকতা বাদ দিয়ে বীজ যতটা দরকার কিনে নিন। এবছর বীজের দাম কমার কোনো রকম সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। চন্দ্রমারা রোডে যেসব বীজ, যেমন ভাটির বীজ, কাপড়ের কেপ, খয়রার কেপ, এইসব বীজগুলোর দাম মোটামুটি আপনার 2800 থেকে 3200 টাকার মধ্যে আজকের দাম চলছে। এরকম দামটাই মোটামুটি আশা করা যায় থাকবে, কি 200 বাড়তে পারে কি কমতে পারে। এস, হরদেব সাঙ্গার এস, জিএস, এইসব বীজগুলোর দাম মোটামুটি আপনার 2700 থেকে 2900 টাকার মধ্যে। কেপ, সুভাষের এস, এইসব যে টাইপের যে বীজগুলো আছে সেগুলোর দাম মোটামুটি আপনার 2400 থেকে 2600 টাকার মধ্যে। থেকে যদি কমে নেন, মোটামুটি আপনারা 2200 থেকে 2500 টাকার মধ্যে বীজ পেয়ে যাবেন। সেগুলোও লাগানো চলবে, অসুবিধা কিছু নেই। মোটামুটি যেসব বীজ 2400 থেকে 2800 টাকার মধ্যে আছে সেই সব বীজগুলো লাগানোর চেষ্টা করবেন। সেই সব বীজগুলো মোটামুটি ভালো এবং সাইজও ছোট, বিঘাতে 3 থেকে 4টা বীজ দিলেই মোটামুটি লাগানো যাবে। চাষির আলু লাগানোর প্রবণতাটা অনেকটাই বেশি, কারণ যেহেতু আগের বছর মাঠেতেও দাম পেয়েছিল, আর এবছর বর্তমানে যে স্টোর, এখনও যে স্টোরে মজুদ আছে আলু, সেই আলুর দামও কিন্তু প্রায় 1,90,000 থেকে 2 লাখ টাকার কাছাকাছি। তার জন্যে আলু লাগানোর প্রবণতাটা অনেকটাই বেশি। তার জন্য বীজের দাম এবছর তেমন একটা কমবে না। দাম কমার অপেক্ষায় না থেকে যার যতগুলো বীজের প্রয়োজন আপনারা কিনে নিন, কারণ দাম কমার এখন কোনো রকম সম্ভাবনা নেই। মোটামুটি 10 দিনের মতো কোনো রকম বীজের দাম কমার সম্ভাবনা নেই। তারপরে কি হবে কেউ বলতে পারবেন। চন্দ্রমারা রোডের যে আলু বীজের মার্কেট, তা পশ্চিমবঙ্গের মধ্যে এক অন্যতম। যত প্রকারের আলু বীজ হয়, সব প্রকারের আলু বীজ যদি আপনি কিনতে যান, তাহলে আপনি চন্দ্রমারা রোডে চলে আসবেন। সেখানে আপনি যত রকমের ভ্যারাইটি আছে, আপনি পশ্চিমবঙ্গের আর অন্য কোনো মার্কেটে এত রকম ভ্যারাইটির আলু বীজ কিন্তু পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেগুলার বীজের আপডেট পেতে কমেন্ট করবেন, আমি কমেন্টে বীজের দাম প্রতিদিন বলে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।